নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি ঘরে বাইরে চ্যানেলের মধ্যে স্বাগতম জানাই। এই মৌসুমে চলে এসেছি আরেকটা নতুন মেনু নিয়ে। চলে আজকে করবো আলু দিয়ে মুরগির ঝোল। তো বন্ধুরা, আমাদের কিন্তু মুরগির ঝোল মাঝে মধ্যে কিন্তু ভালোই লাগে, কিন্তু সেটা আবার আলু ছাড়া বাঙালির কি চলে বলো? তার জন্য প্রথমে কড়াইটা গরম করে নিবে, তাতে সরিষার তেল দিবে। সরিষার তেলে কিন্তু রান্না খুব সুস্বাদু হয়। সরিষার তেল গরম হয়ে গেলে একটা তেজপাতা ফেলে কিছু আলুকে গোল গোল ডুমো করে কেটে নিয়েছি, ভালো করে লাল লাল করে ভেজে নিবে। ভাজা হয়ে গেলে ওর মধ্যেই কিন্তু আমি একটা গোটা রসুন দিয়ে দিয়েছি। মাংস রসুনটা কিন্তু ভালো লাগে। ব্যাস, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিবে এই আলুটার সাথে পেঁয়াজ আর লঙ্কাগুলোকে লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেলে, আজকে কিন্তু আমরা একসাথে চিকেন দিয়ে কিন্তু এই রান্নাটা করব। ভালো করে তখন টমেটোটা দিয়ে ভালো করে একটু ভাজা করে নিবে। একদিকে কিন্তু মাংস আমি কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রে রেখে দিয়েছি। এবার কিন্তু সেখানে আমরা মাংসগুলো অ্যাড করব। ভালো করে মাংসগুলো কিন্তু আমাদেরকে কষিয়ে নিতে হবে। কষার উপর ডিপেন্ড করে আপনার রান্নাটা কত তাড়াতাড়ি হবে, কীভাবে হবে। তো কষানো যদি ভালোভাবে হয়ে যায়, রান্নাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। রান্নাটা খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আবার লবণ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু এই রান্নাটা করলে কিন্তু গ্যাসের দমটা একটু কমিয়ে করি, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। ভালো করে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। আপনারাও তাই করবেন, তাহলে গ্যাসটাও কম পড়বে আর আপনাদের রান্নাটাও তাড়াতাড়ি কিন্তু বয়েল হয়ে যাবে। তো বন্ধুরা, ওই যে মশলা, হলুদ, জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা পেস্টটা ভালো করে দিয়ে দিবেন। ভালো করে কষিয়ে নেবেন, কষার গন্ধটা যেন বেরিয়ে যায়। ভালো করে আদা রসুনের যে গন্ধটা কষানো, সেই গন্ধটা যেন বেরিয়ে যায়। তো আমি কিন্তু গরম জলই কিন্তু ইউজ করি বন্ধুরা। তুমি জানো যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আজকে আমি গরম জল দিয়ে কিন্তু রান্নাটা করব। ভালো করে কষানো হয়ে গেলে, হ্যাঁ, ঝাল লবণ চিনি, যদি কেউ মিষ্টি মিষ্টি রান্না খান সেক্ষেত্রে কিন্তু নিজেরা নিজেদের মতো অ্যাড করতে পারেন। আমি কিন্তু সামান্য একটু গুড় দিয়েছিলাম। তো পরিমাণ মতো গরম জল দিয়ে ভালো করে কিন্তু কষানো হয়ে গেলে ওই গরম জলটা দিয়ে ভালো করে সিদ্ধ হতে দেব ঢাকনার সাহায্যে। ব্যাস, সেদ্ধ হয়ে গেলে তাতে একটু লবণটা আবার চেক করে নেব, লাগলে আবার দেবো। আর নামানোর আগে গরম মশলা দিয়ে ব্যাস হয়ে যাবে আমাদের রান্না। আর যেহেতু এটা ঝোল হবে, সেহেতু ঝোল রাখতেই হবে, যে যতটা পরিমাণে রাখবেন। তো বন্ধুরা, আজকে রান্না ছিল আমার এই। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ফোনের নোটিফিকেশানগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রতিদিন চলে আসবো একটা একটা করে নতুন নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমার ভিডিওটা দেখবে তোমরা। আর আজকে রান্নাটা আমি মুরগির ঝোল বানিয়েছিলাম, নিত্য নতুন রান্নার ভিডিও নিয়ে আর ঘরোয়া উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে অল্প জিনিস দিয়ে কীভাবে রান্না করানো যায়, সেই আমি ভিডিও তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি। তো আমার ভিডিওগুলো সবাই দেখবে। আর তোমাদেরকে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।